অর্ডার দিবেন না দে না না অর্ডার ধরবেন না। অর্ডার দিবেন না কিল্লাই আরে বেটা আমার কন্টেন্টের লেগে লাগবে আসলে বলো। আরে এটা কি হঠাৎ করে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে এসে এটা কিসের সাথে দেখা গেল আমার? ও মাই গড। খালি মিষ্টি পান ছোট বড় সবাই খান। কি রে বেটা তোরা জোড়াগুলি 5 টাকা আনগস 10 টাকা। বদারান কোনটা যাই? আমরা তো বিচার ধরে যাই। বিজে দাও যায় অর্ডার দিবেন না দে না না অর্ডার ধরবেন না। অর্ডার দিবেন না কিল্লাই আড়ি যাবো ভালো লাগবে। হাজারি যাবেন যায় আর এখন সিরাঙ্গে না কক্সবাজার ভাষা কইতে সিরাঙ্গে কিটা আর কত না বুঝে আর কত নবদি কিটা কোন ভাই যা আরে বাজার এই যে আমাদের কক্সবাজার তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমরা কথা কিছু বলো যে কি বলবো যে আমরা এখানে ঘুরতে আসছি যে ঘুরতে আসেন যায় তা কিছু খাবেন না যে বদ্দা কি খাবা তুমি দেখো না। বদ্দা তুমি এখানে কি খাবো বদ্দা? দেখো না দেখো লুটে ফেলে খাবা ক্রাফ ফেলে খাবো বদ্দা অবশ্যই অবশ্যই সব খাবে বদ্দা হবে হবে। এটা সব দিয়ে এটা আর কথা না বুঝে ভাই তো মানে বদ্দা নে কিটা কোন বদ্দা এটা সব দিয়ে বদ্দা রে এটা আর দুঃখ না বুঝে বদ্দা। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। এন্ড গাইস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস আজকে আমি আপনাদের রাতের কক্সবাজার ঘুরে দেখাবো। গাইস আমি চিটাগাঙ্গা ভাষা একদমই বলতে পারি না, একটু আগে যা বললাম সব উল্টা পাল্টা। এই কয়দিন এসে আমি যা শুনছি যতটুকু শুনছি অতটুকু বলার চেষ্টা করলাম। বিশেষ করে এখানকার সবাই বদ্দাটা বেশি বলে, এর জন্য বদ্দা ডাকটা আমি পারফেক্টলি শিখে গেছি। সো গাইস রাইট নাও আমি আছি সুগন্ধা বিচের রাস্তায়, আর এদিকে দেখেন কত মানুষ দিয়ে ভরা, আমার হেঁটে যাইতে কষ্ট হইতেছে। এখানে একদম দোকানপাট দিয়ে ভরা, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। সবাই আমাকে একা রেখে একা একা চলে গেছে, আর আমি এদিকে ডিম কেক খাইতেছি আর ভ্লগ ভিডিও শুট নিতেছি, কারণ আমি তো ভ্লগার, আমার ভ্লগ ভিডিও শুট নেওয়াই লাগবে। সুগন্ধা বিচের রাস্তায় আপনারা সব ধরনের সামুদ্রিক মাছের দোকান পাবেন। এখানে সমুদ্রের যত রকমের মাছ আছে সব রকমের মাছ খেতে পারবেন। কিন্তু কক্সবাজার যারা আসে তারা বেশিরভাগই কোরাল মাছ, স্যালমন মাছ, কাঁকড়া এগুলো বেশিরভাগ খায়। যদিও আজকে আমরা খাবো না, কারণ আজকে আমরা কক্সবাজার আসছি, কালকে না হলে পরশুদিন খাবো। ওই দিন একটা ভ্লগ ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। সুগন্ধা বিচে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে এই দানবটা দেখি, আর এই দানবটা দেখে আমি একদম চমকে যাই, কারণ এখন পর্যন্ত আমি কোনো কক্সবাজারের ভিডিওতে দানবটাকে দেখি নাই। রাতের অন্ধকারে আমি ঠিকভাবে বুঝতেছিলাম না যে এত বড় দানব কিসের জন্য বানানো হয়েছে আর কি দিয়ে বানানো হয়েছে। এর জন্য আমার মনে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যায়। যেভাবে হোক এই দানবের বিষয়ে আমার জানতেই হবে। কিছু পথ আগানোর পরে এই দানবকে ঘিরে একটা বড় একটা গেট দেখতে পাই। গেটের সাথে একটা সাইনবোর্ডে লেখা আছে, সৃষ্টির সেরা জীব তোমার মানব অত্যাচারে সমুদ্রকে করছো দানব। গাইস বিশ্বাস করো এই লেখাটা পড়ে আমার খুবই খারাপ লাগে, কারণ আমাদের কারণে আজকে সমুদ্রের পাড়ে এত বড় একটা দানব বানানো হয়েছে। সমুদ্রের পাড়ে এসে যদি আমরা জেনে না বুঝে এরকম ময়লা না ফেলতাম, তাহলে আমাদের ময়লা আবর্জনা দ্বারা এরকম দানব জীবনও বানানো হতো না। এর পাশের আর একটা সাইনবোর্ডে লেখা ছিল, এই দানব জন্মাবে না আর প্লাস্টিক রিসাইকেল করতে হবে সবার। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমরা যারা কক্সবাজার আসবো, আমরা সবাই একসাথে সচেতন হয়ে থাকবো, যেন আমাদের কারণে সমুদ্র সৈকতে দ্বিতীয় দানব যেন আর না হয়। এরপর আমরা চলে আসি বিখ্যাত রাজা চা খেতে, আর এই রাজা চাটা অনেক ফেমাস। আর এই বিখ্যাত রাজা চা এর আগে আমি কখনো খাই নাই, আজকে খাবো প্রথম। আমি এতদিন শুধু জানতাম বিখ্যাত রাজা চার এখানে শুধু চা আছে আর চায়ের অনেক রকমের আইটেম আছে, বাট এখানে এসে দেখি একটা পিচ্চি রুটি ভাজতেছে আর এটার পাশে আছে হাঁসের মাংস, আর এটা আমি দেখে একদম শকড হয়ে গেছি। এই যে চায়ের মেনু কার্ড, এইখানে চায়ের সর্বোচ্চ দাম হচ্ছে 50 টাকা আর সর্বনিম্ন চায়ের দাম হচ্ছে 30 টাকা। চায়ের সাথে এখানে লাচ্চিও পাওয়া যায়, লাচ্চির সর্বোচ্চ প্রাইস হচ্ছে 100 টাকা আর সর্বনিম্ন হচ্ছে 80 টাকা। দেন আমরা ইরানি জাফরান দুধ চা অর্ডার দিয়ে প্রতি কাপ চা পড়লো আমাদের 50 টাকা করে। এই যে আমাদের ইরানি জাফরান দুধ চা চলে আসছে, আর মিরাজ কাকা আর রাসেল ভাই সবার হাতে চা তুলে দিতেছে। আর এই ইরানি জাফরান দুধ চা আমাদের স্পন্সর করে মিরাজ কাকা আর চঞ্চল কাকা। কাকা আপনাদের ধন্যবাদ এত মজার চা খাওয়ানোর জন্য। আর ওই তুমি কই আছো? কক্সবাজার রাজা বাবুর চা খাইতাছি আমরা। রাজা বাবু চা কেমন লাগছে ভাই? গাইস এখানে একটা মজার কথা বলি, আমরা ফার্স্ট একবার চা নিয়ে চেয়ার্স করছি, এরপর আমি ভাবলাম রাসেল ভাই আবার চেয়ার্স করবে। ওমা পরে দেখি রাসেল ভাই আবার চা চাইতেছে। আরে বেটা আমার কন্টেন্টের লেগে লাগবে। এই যে আলা আসলে বলো আচ্ছা এখানে একটা মজার কথা বলি, আমাদের বক্কর বন্ধু হচ্ছে আমাদের না জেনে এক আচার আর চন্দন কিনতে আসছে। ও যেহেতু আচারের প্যাকেটের দাম জানে না যে কত টাকা কেমনে কি, পাকনামি করে 2 রকমের আচার 2 প্যাকেট কিনছে, আর 2 রকমের আচার কিনা কট খাইছে। 45 টাকা আচারের প্যাকেট কিনছে 70 টাকা দিয়ে, আর 70 টাকা আচারের প্যাকেট কিনছে 100 টাকা দিয়ে, মানে 2টা আচার কিনে পুরা কট খেয়ে গেছে। ও আর কি চাইছিল আমাদের রেখে একা কম দামে আচার কিনবে, বাট উল্টা কট খেয়ে গেছে।
আমরা ছিলাম লাবণী পয়েন্টে, আর লাবণী পয়েন্টে অনেক দোকান পাবেন, আর এইসব দোকান থেকে আপনারা অনেক রকমের জিনিস কিনতে পারবেন। সাগরের পারে এরকম অনেক ছোট ছোট দোকান দেখতে পারবেন, আর এইসব দোকানে হাতের ব্রেসলেট, গলার মালা, কানের দুল, আর অনেক কিছু কিনতে পারবেন। ওদের কাছে দাম জিজ্ঞাসা করলে ওরা অনেক বেশি দাম চাইবে, বাট আপনারা দামাদামি করে খুব কম দামে কিনতে পারবেন। আমরা এখন আছি লাবণী পয়েন্টে, আর এদিক দিয়ে সবাই মিলে হাঁটাহাঁটি করতেছি। আপনারা যদি একসাথে অনেকজন আসেন তাহলে রাত্রেবেলা ঘোরাঘুরির সময় সবাই মিলে একসাথে থাকবেন, কারণ দেখা গেছে আলাদা আলাদা ঘুরলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ কখন কি হয় বলা যায় না। আমরা সবাই মিলে একসাথে ছিলাম, তাই কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। গাইস বিশ্বাস করো, রাত্রেবেলা সমুদ্রের পাড়ে কি পরিমাণ যে ভালো লাগতেছিল এটা আমি বলে বুঝাতে পারবো না। একদিকে যেরকম বাতাস, সমুদ্রের ঢেউর সাউন্ড, যেরকম ভিউ, সবকিছু মিলে যে কি ভালো লাগা কাজ করতেছিল সেটা আমি বলে তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। এরপরে বসে রিল্যাক্স করার জন্য একটা সিট ভাড়া নেই, পার ঘন্টা পড়ছিল আমাদের 30 টাকা করে। ফিল নিয়ে অনেক জোস ভাবে রিল্যাক্স করতেছিলাম, বাট সমুদ্রের পাড়ে অনেক বেশি মশা। মনে চাইতেছিল দোকান থেকে একটা কয়েল এনে এখানে লাগাই। সমুদ্রের পাড়ে তো কয়েল লাগানো সম্ভব না, তো কি আর করার, এইভাবে আমরা রিল্যাক্স করতে থাকি। আমার ছোট বোন মাহিয়া ও বলছিল ওর জন্য যেন কক্সবাজার থেকে ব্যাসলাইট নিয়ে আসি। মাহিয়াকে ব্যাসলাইটটা একজন দিছিল, এই ব্যাসলাইটটা ওর অনেক পছন্দের ছিল, বাট এই ব্যাসলাইটটা নষ্ট হয়ে গেছে। তাই মাহিয়া আমাকে বলছিল একদম সিমিলার জন্য এই ব্যাসলাইটটা আনি, বাট এই ব্যাসলাইটটা খুঁজে আমি কোথাও পাই নাই। দেন অনেকগুলো ব্যাসলাইট খুঁজে এই দুইটা ব্যাসলাইট আমি নেই। দেয়ানের পরে চলে আসে মহেশখালীর মিষ্টি পান। যদিও আমি প্রথমে খাইতে চাইনি, কারণ আমি পান খাই না, বাট আমাদের সাথে যারা ছিল সবাই পান খাইছে, আর সবাই বলতেছিল যে না পানটা খুব মজা। এর জন্য ওদের দেখা দেখে আমি একটা পান নিয়ে নেই। পান খাইতাম না, তখন কত খেলা মামার হচ্ছে মহেশখালী পান খুব মজা খাইতেছি। মামা পানটা অনেক মজা, ভালো লাগছে পান দেখা। আপনারা সবাই আসলে মামার থেকে পান খাবেন। মহেশখালী মিষ্টি পান ছোট বড় সবাই খান। মনির হোসেনের মিষ্টি পান ছোট বড় সবাই খান। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই মামার থেকে পান খাবেন। যারা কক্সবাজার আসবেন মিষ্টি পান খাবেন অবশ্যই, পানটা খুবই মজা। থ্যাংক ইউ মামা। এগুলো কত করে জোড়া? 20 করে দেয়। একটু এগুলো 5 টাকা। 5 টাকা বলছে। কেনা 5 টাকা কিলো, 5 টাকা বলছে। কেনা 5 টাকা কিলো। 5 টাকা। হ্যাঁ লাগবে 10 টাকা দেবেন। এই না একটু হলো জোড়া 5 টাকা। 10 টাকা ভাই, 5 টাকা কান তোলা আছে। দূর বেটা, এই না গুলো 5 টাকা। এই তো 5 টাকা। কিরে বেটা, তোর জোড়া গুলি 5 টাকা, আনকস 10 টাকা। এই বেটা, এই মাত্র এইগুলো 5 টাকা। এই বেটা এদিকে আয়, তুই গুলি 5 টাকা, আনকস 10 টাকা কি লিখে বুঝলাম না তো। ভাই ভিডিও করেন না। কে ভাই? এখান থেকে কানের দুল একটাও নেই নাই, কারণ আমার একটাও পছন্দ হয় নাই। আবার যেটা পছন্দ হয়েছিল ওটার কন্ডিশন ভালো ছিল না। ওরা যখন কানের দুলগুলো আমাদের কাছে নিয়ে আসে বলে 5 টাকা জোড়া, এর জন্য দেখতেছিলাম যে কিরকম কানের দুল 5 টাকা জোড়া, কিন্তু ভিডিও করতে দেখে প্রথমে বলে 20 টাকা জোড়া, এরপরে বলে 10 টাকা জোড়া। এরপরে আমাদের 5 টাকা জোড়া দিতে চাইছিল, বাট আমরা নেই নাই, কারণ আমাদের পছন্দ হয় নাই। সুগন্ধা বিচে 11টা পর্যন্ত ঘোরাঘুরি করে আমরা ওইখান থেকে চলে আসি। দেন সুগন্ধা বিচে রাস্তায় যাওয়ার সময় এরকম অনেক দোকান দেখতে পাই, আর এখানে প্যাকেজ সিস্টেমে খাবার সেল করে। তো ভাবলাম আমরা যেহেতু কক্সবাজার 4 দিন আছি, তো আজকে ডিনারটা এখান থেকে করে দেখি খাবারের কেমন টেস্ট। তাই আমরা রূপচাঁদা মাছের প্যাকেজ নেই। প্যাকেজটার ভিতরে ছিল আনলিমিটেড ভাত, ভর্তা, ভাজি। এই প্যাকেজটা আমাদের কাছে চাইছিল সম্ভবত 160 টাকা। দেন হচ্ছে আমরা দামাদামি করে 140 টাকা না 150 টাকাতে নিয়েছিলাম সম্ভবত। প্রত্যেকটা আইটেম ঝাল ছিল, আর এটা কি রূপচাঁদা মাছ ছিল কিনা আমার সন্দেহ। আর যদি খাবারের কথা বলে এভারেজ ছিল। সো গাইস, আমি এখন খাইতে থাকি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।